আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শ্রোতা, আমরা যখনই বিপদে পড়ি, পাপ পঙ্কিলতায় আমরা যখন ডুবে থাকি, বিপদে পড়ি, সেই পাপ পঙ্কিলতা থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের প্রয়োজন মহাগ্রন্থ আল কোরআনের। যখনই আমরা ধারণ করি এবং লালন করি মহাগ্রন্থ আল কোরআন, তখনই আমরা পেয়ে যাই সম্মান। সেই মহাগ্রন্থ আল কোরআনের এক অনবদ্য আয়োজন, নাশিদ ফিল্ম নিবেদিত ডিএনভি আলোকিত কোরআন 2025। এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি সোহাইল মাহমুদ। আজকের অনুষ্ঠানে টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে জিসান শপ গাজীপুর, কো স্পন্সর হিসেবে রয়েছে মোহাম্মদ মাজিদুর রহমান হজ কাফেলা, ওয়ালটন প্লাজা খানসামা, শরীফুল ইলেকট্রনিক্স খানসামা, অর্ণব প্রোডাক্ট গাজীপুর, রাইসা ডেকোরেটর লাটেরহাট, মেসার্স দুই বোন থাই অ্যালুমিনিয়াম অ্যান্ড হার্ডওয়ার, মেসার্স লুৎফুর ট্রেডার্স, মেসার্স এফকে বাবু হার্ডওয়ার। ফুড স্পন্সর হিসেবে রয়েছে ভিলেজ হালাল কুকিং। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দিনাজপুর লাইভ। আজকের অনুষ্ঠানে বিচারক প্যানেলে রয়েছেন হাফেজ কারি মাওলানা আব্দুল হাকিম সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক সিবগাতুল্লাহ ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসা, হাজিপাড়া, ঠাকুরগাঁও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ কারি মাওলানা আবু জর সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক মাদ্রাসাতুল হক মাদ্রাসা, মালগ্রাম, বগুড়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ কারি মাহমুদুল হাসান সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক দারুস সালিহিন হিফজুল কুরআন মাদ্রাসা, গমাস্তাপাড়া, রংপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদের পক্ষ থেকে। সুপ্রিয় শ্রোতা, আজকের দ্বিতীয় রমজানে ইফতারের পূর্ব মুহূর্তে জানাচ্ছি আমাদের এই কোরআনের প্রতিযোগিতায় আজকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ 2 এর যে সমস্ত প্রতিযোগীরা পারফরমেন্স করবে তাদের নাম জানিয়ে দিচ্ছি। মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সাউথুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র, গোলাপগঞ্জ রহমানিয়া মদিনাতুল উলুম হাফিজা মাদ্রাসার ছাত্র মোহাম্মদ মোতাহার হোসেন, মাদ্রাসাতু আহমদ তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, ফয়জুল উলুম তাহফিজুল কোরআন নুরানি মাদ্রাসার ছাত্র মোহাম্মদ মুহতাসিন তাহমিদ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ 2 এর প্রথম প্রতিযোগীকে স্টেজে আহ্বান করছি। প্রথম প্রতিযোগী হিসেবে আসছে সাউথুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল্লাহ আল মামুন, তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। إنهم كانوا إذا قيل لهم لا إله إلا الله يستكبرون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنهم كانوا إذا قيل لهم لا إله إلا الله يستكبرون ويقولون أئنا لتاركو آلهتنا لشاعر مجنون بل جاء بالحق وصدق المرسلين. إنكم كانوا إذا قيل لهم إنكم لذائق العذاب الأليم. إنكم لذائق لذائق العذاب الأليم وما تجزون إلا ما كنتم تعملون إلا عباد الله
يصين أولئك لهم رزق معلوم فواكه وهم مكرمون في جنات النعيم على سرر متقابلين يطاف عليهم بكأس من معين بيضاء لذة للشاربين لا فيها غول ولا هم عنها ينزفون وعندهم قاصرات الطرف عين كأنهن بيض مكنون فأقبل بعضهم على بعض يتساءلون قال قائل منهم إني كان لي قرين صدق الله العظيم অসংখ্য ধন্যবাদ। আমরা চমৎকার তেলাওয়াত শুনছিলাম। মোহাম্মদ আব্দুল্লাহ মামুন কেমন তেলাওয়াত করছিল আমরা শুনবো। আমাদের বিচারক প্যানেলে রয়েছেন হযরত মাওলানা হাফেজ কারি আব্দুল হাকিম সাহেবের কাছ থেকে। আলহামদুলিল্লাহ, আব্দুল্লাহ আল মামুন তুমি অনেক সুন্দর তেলাওয়াত করতেছিলে এবং মনোযোগ দিয়ে শুনতেছিলাম। আশা করি ইফতারের আগ মুহূর্তে যে সমস্ত দর্শকগণ আপনারা তেলাওয়াত শুনছেন আপনাদেরও অনেক ভালো লেগেছে। তবে আব্দুল্লাহ আল মামুন তোমার জন্য পরামর্শ, তুমি এক জায়গায় হুজুর খেয়েছো আজকের এই পর্বে, আমরা এটা তোমার থেকে আশা করিনি। আগামীতে তুমি তোমার ইয়াদের ক্ষেত্রে আরো যত্নশীল হবা। তোমার জন্য শুভকামনা রইল, এগিয়ে যাও। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আব্দুল্লাহ মামুন। তোমার ব্যাপারে আমরা শুনছিলাম আমাদের ওস্তাদজির মন্তব্য। আমাদের চলে যেতে হবে মেইন গন্তব্যে। ইনশাআল্লাহ তুমি পারবে, চেষ্টা করো, আগামীতে তোমাকে জয় করতে হবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় শ্রোতা, আমরা শুনছিলাম আমাদের হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ 2 এর প্রথম প্রতিযোগীর মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত। আমরা এই পর্যায়ে আমাদের দ্বিতীয় প্রতিযোগীর কাছে চলে যাব। আহ্বান করছি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ 2 এর দ্বিতীয় প্রতিযোগী মোহাম্মদ মোতাহার হোসেনের কাছে। মঞ্চে আসছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ 2 এর দ্বিতীয় প্রতিযোগী মোহাম্মদ মোতাহার হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وعليكم السلام ورحمة الله وبركاته. وقال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلك نتلوه عليك من الآيات والذكر الحكيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلك نتلوه عليك من الآيات والذكر الحكيم. إن مثل عيسى عند الله كمثل آدم. نتلوه عليك ذلك نتلوه عليك من الآيات والذكر الحكيم. إن مثل عيسى عند الله كمثل آدم خلقه من تراب ثم قال له كن فيكون. الحق
من ربك فلا تكن من الممترين فمن حاجك فيه من بعد ما جاءك من العلم فقل تعالوا ندع أبناءنا وأبناءكم ونساءكم وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين إن هذا لهو القصص الحق وما من إله إلا إله واحد وما من إله إلا الله وإن الله لهو العزيز الحكيم فإن تولوا فإن الله عليم بالمفسدين قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون صدق الله العظيم অসংখ্য ধন্যবাদ। আমরা চমৎকার তেলাওয়াত শুনছিলাম আমাদের বন্ধু মোহাম্মদ মোতাহার হোসেনের কাছ থেকে। মোতাহার হোসেন কেমন তেলাওয়াত করলো আমরা শুনবো সম্মানিত বিচারক হাফেজ কারি আবু যর গিফারি সাহেবের কাছ থেকে। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। মোতাহার, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। ভালো আছো? আলহামদুলিল্লাহ। তোমার পড়ার মধ্যে একটি মিষ্টতা আমি অনুভব করেছি, ভালো লেগেছে। বাকি তোমাকে আরেকটু দৃঢ় প্রকল্পের সাথে করতে হবে, একটু দৃঢ়তা নিয়ে তুমি অনেক দূরে গিয়ে যাও, এই কামনা করছি। অসংখ্য ধন্যবাদ ওস্তাদজিকে। মোহাম্মদ মোতাহার হোসেন, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। নির্ভয়ে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ইনশাআল্লাহ। সুপ্রিয় শ্রোতা, আমরা শুনছিলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ 2 এর দ্বিতীয় পারফরমেন্সের কথা। ঠিক আছে, তুমি যেতে পারো। এ পর্যায়ে আমরা তৃতীয় প্রতিযোগীকে আহ্বান করছি তার পারফরমেন্সের জন্য। আসছে মাদ্রাসাতুল আহমদ তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن يتفرقا يغن الله كلا من سعته وكان الله واسعا حكيما. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم فإن يتفرقا يغن الله كلا من سعته وكان الله غنيا حميدا ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا ولله ما في السماوات وما في الأرض وكفى بالله وكيلا إن يشأ يذهبكم أيها الناس ويأت بآخرين وكان الله على كل شيء قديرا إن يشأ يذهبكم أيها الناس ويأت بآخرين وكان الله على كل شيء قديرا وكان الله على ذلك قديرا صدقت يا رب العالمين অসংখ্য ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ মুজাহিদুল ইসলামের থেকে শুনছিলাম চমৎকার তেলাওয়াত। আপনারা দেখতেই পাচ্ছেন কত ছোট মানুষ কত চমৎকারভাবে তেলাওয়াত করছিল। সুপ্রিয় শ্রোতা, মোহাম্মদ মুজাহিদুল ইসলাম কেমন করে কত মর্মুগ্ধকর তেলাওয়াত শোনালো, আমরা ওর সম্পর্কে শুনবো মন্তব্য নিয়ে আসছেন বিচারক প্যানেলের হাফিজ কারি মাহমুদুল হাসান সাহেব। মুজাহিদুল ইসলাম অনেক সুন্দর তেলাওয়াত করতেছিল। আমরা ইফতারের আগ মুহূর্তে পুরো মনোযোগ সহকারে তার তেলাওয়াত শুনতেছিলাম। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছিল। তারপরে মুজাহিদুল ইসলামের জন্য পরামর্শ হচ্ছে ও ইয়াদ এবং তাজবিদের প্রতি যত্নবান হবে এবং আগামী ভবিষ্যতের জন্য সে এগিয়ে যাবে, তার জন্য শুভকামনা রইল। আমি বুঝতে পারছি না মুজাহিদ কেন কান্না করছে। আমাদের তো রাউন্ড শেষ হয়নি এখনো। কান্নার কিছু নেই, মন খারাপ করছে ছোট মানুষ। তুমি অনেক চমৎকার তেলাওয়াত করছো, কান্নার কিছু নেই। এখনো তো তোমাকে তো রেজাল্ট শোনানো হয়নি, তুমি তো হয়তো বা বিজয়ী হতে পারো। একদমই কান্না করো না, তুমি তোমার সিটে গিয়ে বসো। সুপ্রিয় শ্রোতা, আসলে এখানে থেকে তার ব্যাপারে যখন মন্তব্য শুনে সে গন্তব্যে যেতে পারবে কি না খুব টেনশন ফিল করে। টেনশনের কোনো কারণ নেই, হয়তো বা ওই বিজয়ী হবে ইনশাআল্লাহ। তো কান্নাকাটির কোনো বিষয় না, আমরা দোয়া করতে থাকি। আর মুজাহিদ কিন্তু আসলে চমৎকার তেলাওয়াত করেছে। আমরা পরবর্তী প্রতিযোগীর কাছে যাব। সর্বশেষ প্রতিযোগী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ 2 এর সর্বশেষ প্রতিযোগী হিসেবে আসছেন মোহাম্মদ মুহতাসিন তাহমিদ, ফয়জুল উলুম তাহফিজুল কোরআন নুরানি মাদ্রাসার ছাত্র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার জন্য প্রশ্ন। أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين تولوا منكم يوم التقى الجمعان. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
إن الذين تولوا منكم يوم التقى الجمعان إنما استزلهم الشيطان ببعض ما كسبوا ولقد عفى الله عنهم إن الله غفور حليم يا أيها الذين آمنوا لا تكونوا كالذين كفروا وقالوا لإخوانهم إذا ضربوا في الأرض أو كانوا غزا لو كانوا عندنا ما ماتوا وما قتلوا ولقد عفى الله عنهم يا أيها الذين آمنوا لا تكونوا كالذين كفروا وقالوا لإخوانهم إذا ضربوا في الأرض أو كانوا غزا لو كانوا عندنا ما ماتوا وما قتلوا ليجعل الله ذلك حسرة في قلوبهم إن الله بما يعملون بصير ليجعل الله ذلك حسرة في قلوبهم والله بما يعملون بصير والله يحيي ويميت والله بما تعملون بصير صدق الله العظيم অসংখ্য ধন্যবাদ। আমরা চমৎকারভাবে তেলাওয়াত শুনছিলাম ছোট্ট বন্ধু মোহাম্মদ মুহতাসিন তাহমিদের কাছ থেকে। কেমন তেলাওয়াত করছিল? আমরা যাব বিচারক প্যানেলে থাকা হাফেজ কারি আব্দুল হাকিম সাহেবের কাছে। মুহতাসিন তাহমিদ, তোমার তেলাওয়াত অনেক সুন্দর ছিল, একেবারে মনোমুগ্ধকর তেলাওয়াত। তবে তুমি ইয়াদের প্রতি আরো যত্নশীল হতে হবে, তাহলে ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো এগিয়ে যেতে পারবা। তোমার জন্য শুভকামনা রইল, এগিয়ে যাও। অসংখ্য ধন্যবাদ। আমাদের সম্মানিত ওস্তাদজি তোমার জন্য দোয়া করেছেন, তুমি সামনে যেন আরও ভালো করতে পারো এবং আগামী পর্বে যেন তুমি যেতে পারো সেজন্য দোয়া করতে থাকো। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। যাও। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় শ্রোতা, আমরা শুনছিলাম নাশিদ ফিল্ম নিবেদিত ডিএনভি আলোকিত কোরআন 2025-এর দ্বিতীয় পর্ব। ইফতারের পূর্ব মুহূর্তে এই চমৎকার পরিবেশনটা আমরা দেখছিলাম। এই পরিবেশনটা দেখার জন্য আপনারা সরাসরি চোখ রাখুন নাশিদ ফিল্ম ইউটিউব চ্যানেলে। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় পর্বে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ 2-এ কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে সেটা আমরা দেখব কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। সুপ্রিয় শ্রোতা, আমরা ফলাফল হাতে পেতে পেতেই একটি নাশিদ শুনব, আর নাশিদ নিয়ে আসছেন শিল্পী নাইমুল ইসলাম। জীবনের বেলা ফুরিয়ে যাই ধীরে ধীরে, এখনো বিষাদ নদী ঢেউ খেলে তীরে, এখনো বিষাদ নদী ঢেউ খেলে তীরে। সময়ের হেলা করে গুনাহের পথ ধরে এ জীবন কেটে গেছে করে অজুহাত। মাওলা ও মাওলা
মোলাকাত কালিমার সাথে দিও শেষ মোলাকাত আমি যাকে পর ভাবি সে যে আপন সে আমার রব জানি নেই যে যতন আমি যাকে পর ভাবি সে যে আপন সে আমার রব জানি নেই যে যতন মায়া করে আমাকে অফুরান দয়া দেখে আমি তাকে ভুলে যাওয়া মোর অপরাধ মাওলা মাওলা কালিমার সাথে দিও শেষ মোলাকাত কালিমার সাথে দিও শেষ মোলাকাত দুনিয়ার কাছে হেরে ওগো দয়াময় পাপী আমি ক্ষমা খুঁজি করে অনুনয় দুনিয়ার কাছে হেরে ওগো দয়াময় পাপী আমি ক্ষমা খুঁজি করে অনুনয় দূরে থাকা অনুতাপ বুঝে গেছি মহাপাপ এ আমার ভুল মুছে দাও শোকনা মাওলা মাওলা কালিমার সাথে দিও শেষ মোলাকাত কালিমার সাথে দিও শেষ মোলাকাত কালিমার সাথে দিও শেষ মোলাকাত সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত দেখছিলাম হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ 2 এর যারা প্রতিযোগী রয়েছে তাদের পারফরমেন্স। আমার কাছে ফলাফল চলে এসেছে, কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে এবং কারা বিদায় হচ্ছে আমরা তাদের প্রত্যেককে ডেকে নিচ্ছি স্টেজে। মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ মোতাহার হোসেন, মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, মোহাম্মদ মুহতাসিন তাহমিদ, তোমরা সবাই স্টেজে চলে আসো। আমাদের যে বন্ধু পরবর্তী রাউন্ডে যাবে এবং যারা বিদায়ী হবে তাদের নাম আমরা ঘোষণা করেছি, আপনারা দেখতে পাচ্ছেন স্টেজে রয়েছে। পরবর্তী রাউন্ডে যাবে কে তার নাম বলবো এবং যারা বিদায়ী হবে তাদের হাতে ক্রেস্ট তুলে দিবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মুফতি মুস্তাকিম আমির, চেয়ারম্যান মুরাবাহা বিজনেস পয়েন্ট, বীরগঞ্জ, দিনাজপুর। আপনাকে স্টেজে আসার আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় শ্রোতা, আমার হাতে এখন যে কাজটা রয়েছে, যে দায়িত্বটা রয়েছে, খুবই কঠিন একটা কাজ। সেখানে রয়েছে আনন্দ, রয়েছে দুঃখ, কষ্ট, কারণ যে কোনো তিনজনের মন হতে পারে নষ্ট। তবে বিচারকরা বিচার করেছেন সুষ্ঠু, তাই আমাকে রুলস অনুযায়ী বলতে হবে যারা পরবর্তী রাউন্ডে যাবে এবং যারা বিদায়ী হবে তাদের নাম। প্রত্যেকেই পাবে দাম, কারণ ওরা দিনের জন্যই করেছে কাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের বন্ধুরা এখানে দাঁড়িয়ে আছে। পরবর্তী রাউন্ডে কে যাবে আমি তাদের নাম বলবো। এখানে বিদায় হচ্ছে কারা তাদের নামও শোনাচ্ছি। বিদায় হচ্ছে কে? আব্দুল্লাহ আল মামুন, মোতাহার হোসেন, নাকি মুজাহিদুল ইসলাম, নাকি মুহতাসিন তাহমিদ? কারা বিদায় হচ্ছে? বিদায় নিচ্ছে মোহাম্মদ মুহতাসিন তাহমিদ। তোমার জন্য শুভকামনা। আমি কথা বলি না যে তুমি ফেল করেছো, আমি কথা বলি তুমি আগামীর জন্য প্রস্তুতি গ্রহণ করো। অবশ্যই তুমি অনেক ভালো করেছো, কিন্তু রুলস অনুযায়ী কাউকে না কাউকে তো পরবর্তী রাউন্ডে যেতে হবে এবং কাউকে না কাউকে বিদায় নিতে হবে। আমি মুহতাসিন তাহমিদকে ক্রেস্ট দেওয়ার জন্য আহ্বান করছি মুফতি মুস্তাকিম আমির সাহেবকে। মুহতাসিন তাহমিদকে ক্রেস্ট দিচ্ছেন মুফতি মুস্তাকিম আমির। এরপরে বিদায় নিচ্ছে কে? মুজাহিদুল ইসলাম, মোতাহার হোসেন, নাকি আব্দুল্লাহ আল মামুন? বিদায় নিচ্ছে মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। তোমার জন্য শুভকামনা, অনেক ভালো করেছো, মন খারাপের কিছু নেই। তুমি প্রস্তুতি নাও, আগামীতে তুমি ইনশাল্লাহ বিজয় লাভ করবা। রয়েছে দুজন, কে পরবর্তী রাউন্ডে যাচ্ছে, কে বিদায় নিচ্ছে? আব্দুল্লাহ আল মামুন নাকি মোতাহার হোসেন বিদায় নেবে? পরবর্তী রাউন্ডের জন্য মোহাম্মদ মোতাহার হোসেন।
তোমার জন্য অনেক অনেক শুভকামনা। তুমি গিয়ে বসো। আর বিদায় নিচ্ছে মোহাম্মদ আব্দুল্লাহ মামুন। টেনশনের কারণ নেই, তুমি আগামীর জন্য প্রস্তুতি গ্রহণ করো। সুপ্রিয় শ্রোতা, আমরা দেখতে পাচ্ছিলাম নাশিদ ফিল্ম নিবেদিত ডিএনভি আলোকিত কোরআন 2025-এর দ্বিতীয় পর্ব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ 2-এর কে বিজয় হয়েছে, পরবর্তী রাউন্ডে কে গেছে এবং কারা বাদ পড়েছে। অনুষ্ঠানটি দেখছিলাম নাশিদ ফিল্ম ইউটিউব চ্যানেল থেকে। রমজানের পূর্ব মুহূর্তে চমৎকার এই প্রোগ্রামটি যারা দেখছেন, যারা আয়োজকদের সাথে রয়েছেন, যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন, প্রত্যেককে অনেক অনেক অভিনন্দন। এবং আগামীকাল ঠিক এই সময় আমরা নাশিদ ফিল্মে ধারাবাহিকভাবে এই সময় অনুষ্ঠানগুলো দেখতে পারবো। ধারাবাহিকভাবে একই সময় আগামীকালকেই অনুষ্ঠান দেখব। আর আমি বিদায় নেওয়ার আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কারা কারা স্পন্সর হিসেবে ছিলেন। টাইটেল স্পন্সর হিসেবে ছিলেন জিসান শপ গাজীপুর। কো স্পন্সর হিসেবে রয়েছে মোহাম্মদ মাজিদুর রহমান হজ কাফেলা, ওয়ালটন প্লাজা খানসামা, শরীফুল ইলেকট্রনিক্স খানসামা, অর্ণব প্রোডাক্ট গাজীপুর, রাইসা ডেকোরেটর লাটেরহাট, মেসার্স দুই বোন থাই অ্যালুমিনিয়াম অ্যান্ড হার্ডওয়্যার, মেসার্স লুৎফুর ট্রেডার্স, মেসার্স FK বাবু হার্ডওয়্যার। ফুড স্পন্সর হিসেবে রয়েছে ভিলেজ হালাল কুকিং এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দিনাজপুর লাইভ। সুপ্রিয় শ্রোতা, আগামীকাল একই সময় আপনাদের সকলকে আপনাদের প্রিয় চ্যানেল নাশিদ ইউটিউব চ্যানেল দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আমি মুফতি সোহাইল মাহমুদ বিদায় নিচ্ছি আজকের মতো এখান থেকে। আল্লাহ হাফেজ।